বিকেলের নাস্তায় যদি মোগলাই পারোটা থাকে তাহলে আর কি চাই বলুন। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ কিন্তু মুখে লেগে থাকার মতন একটা মোগলাই পারোটার রেসিপি। এই রেসিপিটা এতটাই সহজ যে কোনো সময় চটজলদিভাবে তৈরি করে ফেলা যায়। তাই প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে এই অসাধারণ মোগলাই পারোটা কীভাবে তৈরি করতে হয় তার রেসিপিটা দেখে নিই। মোগলাই পারোটা তৈরির জন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আমি দিয়ে দিলাম 1 চা চামচ। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার ময়দার সাথে তেলটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর জন্য আমি হাত দিয়ে ময়দার সাথে তেলটা ঘষে ঘষে মেখে নিচ্ছি যেন ময়দাটা খুব খাস্তা ধরনের হয়। এভাবে ভালোভাবে তেল এবং ময়দা মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়দার ময়ান তৈরি করে নিতে হবে, যেমনটা আমরা পরোটার জন্য তৈরি করি। খুব নরম কিংবা খুব শক্ত ময়ান তৈরি করা যাবে না। আমাদের ময়ান তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এবার ময়ানটা ভালোভাবে স্ট্যান্ডিংয়ে রাখার জন্য আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এভাবে আমরা পুর তৈরি করব। এর জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল একটু গরম হলেতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতন কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচটা সামান্য একটু নরম হয়ে আসা পর্যন্ত আমরা ভাজতে থাকব। খুব লাল করে ভেজে ফেলার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা আপনারা যে কোনো ধরনের দোকানে পেয়ে যাবেন। এবার ভালোভাবে পেঁয়াজের সাথে চাট মশলাটা মেখে নিচ্ছি, আর চাট মশলার মধ্যেই পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। এবার পেঁয়াজটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি এবং গাজর কুচি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিব 2টো ডিম। আমি আজকে যে পরিমাণ মোগলাই পরোটা তৈরি করব তার জন্য 2টো ডিমই এনাফ। 2টো ডিম দিয়ে দিলাম এবং এর মধ্যে ডিমের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং 1/4 চা চামচের মতন টেস্টিং সল্ট। এবার ভালোভাবে ডিম এবং সবজিগুলো নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমাদের যে ময়দার ময়ানটা আছে সেখান থেকে আবারও একটু ভালোভাবে মেখে নিলাম এবং আমি সমান ভাগে ভাগ করে নেব। 2 কাপ ময়দা থেকে মাঝারি সাইজের 4টা মোগলাই পরোটা তৈরি করা যায়। আপনারা সাইজে ছোট বড় করে বেশি কম করতে পারেন। আমি সমান ভাগে ভাগ করে নিলাম। এবার ভালোভাবে একটু মসৃণ করে ময়ান তৈরি করে নিব। ভালোভাবে ময়ানটা তৈরি করে নিয়ে এবার আমি সামান্য একটু তেল দিয়ে নেব যেন ভালোভাবে পাতলা করে বেলে নেওয়া যায়। এবার আমি বেলনের সাহায্যে সুন্দরভাবে একটা পরোটা তৈরি করে নেব, বেশ পাতলা করে। পরোটাটা এমন পাতলা হবে যেন আপনার হাতটা বোঝা যায় নিচে দিয়ে। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পরোটাটা কীরকম পাতলা ধরনের হবে। বেশ ছড়িয়ে একটা বড় ধরনের পরোটা তৈরি করে নিতে হবে। দেখুন প্রিয় দর্শক, আমার পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সেই ডিম এবং সবজির পুরটা আমি দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে দেব, কিন্তু খুব বেশি দেব না যেন পরোটাটা ফেটে পুর যেন বেরিয়ে না আসে। এবার চারপাশ থেকে আমি এভাবে মুড়ে দিব। দেখুন প্রিয় দর্শক, চারপাশ থেকে মুড়ে দিলাম। আর পরোটাটা যদি খুব বেশি মোটা ধরনের হয় তাহলে কিন্তু এই জায়গাগুলো কাঁচা রয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই পাতলা করে বেলে এভাবে আমি একটা পার্সেল তৈরি করে নিলাম। এবার সরাসরি আমি গরম তেলে পরোটাটা দিয়ে দিব। অন্য একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না। অতিরিক্ত গরম হলে পরোটাটা বাইরে দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই তেলটা মিডিয়াম ফ্লেমে আমাদেরকে গরম করে নিয়ে তার মধ্যে পরোটাটা দিয়ে উপর দিয়ে একটু করে তেল ছিটিয়ে দিতে হবে যেন দুপাশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবং এক পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমাদেরকে উল্টে দিতে হবে। দেখুন প্রিয় দর্শক, এক পিঠ হয়ে গেল, আমি উল্টে দিলাম। এভাবে আমাদেরকে একটু সময় নিয়ে পরোটাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন প্রিয় দর্শক, পরোটাগুলো কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার ধারণ করেছে আর বেশ ক্রিস্পি হয়ে গেছে। এবার তেল থেকে নামিয়ে আপনারা চাইলে যে কোনো সালাদ কিংবা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।